হযরত বিলাল আর সইতে পারে না নবীজির বিয়োগ ব্যথা। নবীজির বিয়োগ ব্যথা সইতে না পেরে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলেন, আমি আর মসজিদে নববীতে আজান দিব না, আমি আর মসজিদে নববীতে আজান দিব না। যেই মসজিদে নববীতে যার কারণে আমি আজান দিয়েছি, সেই নবী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কার জন্য আজান দিব? আমি আর আজান দিতে পারবো না। হযরত বিলাল মসজিদে আর আজান দেয় না। বিলাল চলে গেছে, আমার ভাইরা মদিনা ছেড়ে চলে গেছে। যাওয়ার পরে 200, 250, 500 মাইল দূরে চলে গেছে, সিরিয়াতে চলে গেছে। যাওয়ার পরে হযরত বিলাল সে জায়গায় অবস্থান করতেছিল। এইদিকে মসজিদে নববীতে আজান হয়, কিন্তু সে আজান আল্লাহর আরশ পর্যন্ত যায় না। আল্লাহর আরশ পর্যন্ত আজান যায় না। কয়েকটি মাস, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবীজি হযরত বিলালের কাছে স্বপ্নের মাধ্যমে আসলেন। আসার পরে বললেন, ও বিলাল, তুমি কি আর মসজিদে আজান দিবা না, মসজিদে নববীতে আজান দিবা না? হযরত বিলাল বলে, হুজুর, যেই মসজিদে আপনি নাই ওই মসজিদে আমি আজান দিয়ে বেলাল কি করব? না, আমি আর আজান দিতে চাই না। এইবার নবীজি বললেন, ও বিলাল, না, তোমাকে এই জায়গায় থাকলে হবে না, বরং তুমি চলে যাও মসজিদের নববীতে। যাওয়ার পরে সেখানে আজান দাও, আজান দাও। তোমার আজান শুনে আল্লাহর আরশে বাইতুল মামুরে ফেরেশতারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এইবার হযরত বিলালের ঘুমটা ভেঙে গেল। হযরত বিলাল আর থাকতে পারলেন না, এবার চলে আসলেন মসজিদে নববীতে। আসার পরে হযরত বিলাল সর্বপ্রথম মসজিদের মিনারে চড়ে আজান দিবেন, কিন্তু আজান দিতে পারছে না। নবীজির কথা বারবার মনে পড়ে যায়। আর হযরত বিলাল আফসোস করে, কান্না করে, আর বলতে থাকে, হায় হায়, আজকে কোন জায়গায় আমি দাঁড়িয়েছি, যে জায়গায় আমি দাঁড়িয়েছি এতদিন আজান দিয়েছি, আর আমার নবীজি ইমামতি করেছেন, নামাজ আদায় হয়ে গেছে। আজকে নবীজি দুনিয়ায় নাই, আজকে নবী দুনিয়ায় নাই। হযরত বিলাল যখন আজান দিয়েছেন, এই আজানটা শোনার পরে পুরো মসজিদে নববীর আশেপাশে পুরো মদিনাতে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীজিকে এইভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। সুতরাং ওই রকম মহব্বত, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই?